এই একটা মাছ থেকে গেছে, এই বাজারে বড় মাছ নিয়ে আর হাট কারণ নেই। এই মাছটা বেচতে পারলেই জনের দাম 3 কেজি 200 গ্রাম 220 করে বেচছিলাম, তো 200 করে হিসাব করে আর একটু ছাড় দিয়ে 600 টাকায় দিয়ে দিবা। যাক, আল্লাহ একটা কাস্টমার পাঠাইছে মনে হয়। কি রে, মাছ এই একটাই আছে? হ্যাঁ ভাই, এই সব থেকে বড় মাছটাই থেকে গেছে। 3 কেজি 200 গ্রাম 640-50 টাকা দাম হয়, আপনি 600 টাকায় দেন, দিয়ে দেবো। তুই দামের কথা করছিস, পিছনে কিডা বসে রয়েছে দেখতে পাচ্ছিস? ও চেয়ারম্যান ভাই, আসসালামু আলাইকুম। আমি আপনারা খেয়াল করিনি ভাই, একটা মাছই রয়েছে, আপনি নেবেন তাহলে এটা? তুই আমার সাথে কত ক? তুই চেয়ারম্যান ভাইয়ের সাথে কি কথা করছিস? মাছটা প্যাকেটে উঠোয় দে। সারা জীবন তো ফুটপাতে ব্যবসা করলি, কোনোদিন তো 10টা টাকা চালাম। শোন, এখন তুই যে সেরা মাছ কিনবি, ওই মাছটা চেয়ারম্যান ভাইয়ের বাড়ি পাঠালে তোর বলে ব্যবসা করা বন্ধ করে দেব। ভাই কি করছেন? এই একটা মাছই তো আমার জনের দাম। সারাদিন যে মাছ বিক্রি করেছি তাতে আমার আসল টাকাটা কোন রকম উঠিছে, আর এই 600 টাকায় আমার জনের দাম। তোর সাথে তো এত কথা করতে যাচ্ছি না। চেয়ারম্যান ভাই, একটু গাড়িতে লাভেন দিনি। এই জানোয়ার, কি কলের আবার তুই? মাছটা নিয়ে না ভাই, ভাই মাছটা নিয়ে না, টাকা জানোয়ার, মাছ ছাড়। তোরে কিছু না বলে তুই মাথায় উঠে গেছিস। চেয়ারম্যান ভাই, মাছটা ধরেন দেনি, চলেন আমরা কিন্তু চলে যাই। তোরে যেন আর নেক্সট টাইম না বলা লাগে। তুই ঠিক মতন চেয়ারম্যান ভাইয়ের বাড়ি মাছ পাঠাই দিবি। আরে মাহবুব, সারাদিন মাছ বেচলাম, এই মাছটা বেচতে পারলি ভাবলাম বাজার সদাই করবো, মুখ আমি টাকা দেওয়ার পর আজকে বউ বাচ্চারে খাওয়াবো কি? আল্লাহ, তুমি আসমানে বসে সব দেখতেছ, তুমি এর বিচার কইরো। চেয়ারম্যান ভাই, আপনি হচ্ছেন রানিং চেয়ারম্যান, ও আপনার কথা শুনতেছ না। একটা মাছ দেবে, তার কোল যেতে মোট সইতেছ না। কি করতে হয় কন দিনই? যাক, আজকেও বড় সাইজের মাছ আনতে পারি, আল্লাহ করে বিক্রি করতে পারলি হয়। বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। ও ভাই, আমারে কিছু সাহায্য দেবেন? আরে এই লোকটার কাছে চিনা চিনা লাগতেছে। হায় হায়, এ কার সামনে পড়লাম? এই যে সেই ভাই। এই ভাই, দাঁড়ান দাঁড়ান, এই আমার কথা শোনেন ভাই। আপনার পা এরকম হইলো কিভাবে? ভাই সে কথা কইন না, আপনারা কিন্তু মাছ চিনই নিয়ে যাতে যাইয়ে। ভাই, কাজটা ঠিক হইছে না? তুই সামনের দিক তাকায় গাড়ি চালা। ওরে, সামনে গাড়ি আসলে কোন? ভাই, টানা 3 দিন পরে আমার জ্ঞান ফিরে দেখি আমি একটা হসপিটালের ভিতরে। এই ছোট ভাই নাকি আমার হসপিটালে আনিছে, আর এই 3 দিন ধরে আমার সেবা যত্ন করেছে। ভাই, আপনার সাথে জুলুম করে আমার আজ এই পঙ্গুত্ব জীবন আমার যাপন করতে হচ্ছে। এক ঝলকে আমার জীবনটা পুরো শেষ করে ফেলালাম আমি। আপনার সাথে জুলুম করে এইভাবে ঠগানো আমার উচিত হয়নি। ভাই, এই যে স্লিপ, এই স্লিপ দেখায় ওষুধ নিয়ে খায়েন। ভাই, আমার সাথে যে চেয়ারম্যান ভাই ছিল, সে চেয়ারম্যান ভাই এখন কি ভাই, সে অবস্থা? তো আর নেই, তারে পোস্টমর্টম করতে নিয়ে গেছে। ওই দিনকে দুর্ঘটনায় আমাদের চেয়ারম্যান সাহেবও মারা যায়। উনি তো আমার সবসময় টাকা পয়সা দিত। এখন যে আমি ডাক্তার দেখাবো, আমার কাছে টাকা পয়সা নেই, আর ডাক্তারে বলছে নাকি আমার পা কাটি ফেলাতে হবে। ও ভাই, তাহলে একবারে আপনার এই পা ভেঙে গেছে? ভাই, কত ডাক্তার কবিরাজ দেখাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। শেষমেশ ডাক্তারে বলেছে এই পাটা নাকি কাটি ফেলা দিতে হবে। কি বলতেছেন ভাই, আপনার এখন পা কাটা লাগবে? ভাই, আপনারা যে মাঝে 600 টাকা আমি সাহায্য তুলে আপনারা দিয়ে দিবানে। ভাই, আপনি যদি মনেতে আমারে ক্ষমা না করেন, এই পা জীবনেও ভালো হবে না আমার। না ভাই, হ্যাঁ আমি আপনারা ক্ষমা করে দিছি মনের থেকে। আমি তো জানি না এত কিছু হয়ে গেছে, তা অসুবিধা নেই, দোয়া করি আপনি সুস্থ হয়ে যাবেন ভাই, সুস্থ হয়ে যাবেন, আল্লাহর কাছে দোয়া করি। আর ভাই শোনেন, এই যে এই টাকা কয়টা রাখেন ভাই, ওষুধপত্র কিনে খায়েন, সুস্থ হওয়ার পরে আর কখনো কাউরে এইভাবে ঠগায়েন না ভাই। ওই দিন আপনি শুধু মাছটা চিনই নেননি, আমার পরিবারের মুখের থেকে ভাত চিনই নি। গরিবের দীর্ঘশ্বাসের ক্ষমতা দেখেন। মানুষ জুলুম করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, তখন সৃষ্টিকর্তা হয়তো এইভাবেই তাকে শাস্তি দেয়। আপনার আজকের বিপদাপদ পরিস্থিতি হয়তো আপনার পূর্বের কোনো কৃতকর্মের ফল। আপনি গরিবের উপর জুলুম করে ভুলে গেছেন, কিন্তু আপনার স্রষ্টা কিন্তু কখনোই ভোলে না। তিনি অবশ্যই আপনার পাপের শাস্তি কোনো না কোনো ভাবেই দিবেন। তাই কোনো মানুষের উপর জুলুম করার আগে নিজের পরবর্তী পরিণতির কথা ভাববেন।